নতুন আরেকটা এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম। দেখতে পাচ্ছেন উন্মুক্তভাবে দেশি কবুতর পালন। ছাদে যারা কবুতর পালন করতে ইচ্ছুক বা আপনারা চাচ্ছেন যে এবার থেকে ছাদে কবুতর পালন করবেন, তাদের জন্য এই ভিডিওটা। দেখতে পাচ্ছেন কবুতর কত সুন্দর একটা পোষা প্রাণী এবং পোষ মানে উন্মুক্তভাবে পালা যায়, আবার বদ্ধ ঘরেও পালা যায়, আবার কেউ খাঁচায় পালতে পারে, অনেক রকম পালন করা যায়। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা যেভাবে পারেন কবুতর পালন করতে পারেন। আমি মনে করি দেশি কবুতর যদি পালেন তাহলে উন্মুক্তভাবে পালন করলে খরচ কম হয় এবং কবুতরের বাসার ভেতরে ময়লা কম হয় এবং প্রতি মাসে মাসে একবার পরিষ্কার করলে হয় বা 2 মাস পর পর পরিষ্কার করলে হবে। আপনারা চাইলে যদি বদ্ধ ঘরে কবুতর পালন করতে চান তাহলে প্রতি মাসে একবার করে ঘরটা পরিষ্কার করা লাগে বা 2 মাস পর পর কবুতর ঘরটা পরিষ্কার করা লাগে। এই জন্য আপনাদেরকে বলতে চাই কবুতর উন্মুক্তভাবে পালন করুন, বা বাড়ি যদি ছাদ থাকে তাহলে ছাদে পালন করুন উন্মুক্তভাবে। পোষ মানানোর জন্য আরেকটি ভিডিও আসছিল আমার এতে, আপনি ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আপনারা কয়েকদিন পাখনা বেঁধে 6টা 12টা পাখনা বাঁধবেন একটা কবুতরে। তারপরে সেখান থেকে আপনারা 10 থেকে 5 দিন বা 10 দিন সর্বনিম্ন ভাবে কবুতর পাক বেঁধে রাখবেন, তারপরে ছেড়ে দেবেন। প্রতিদিন ছেড়ে দেবেন বাসা চেনানোর জন্য, দেখবেন পোষ মেনে যাবে। তারপর ছাদে এই দেখছেন কত সুন্দরভাবে ছাদে কবুতর আছে বা কবুতর পালন করতেছি। আপনারা চাইলে কবুতর পালন করতে পারেন এবং আয় ও ব্যয় হিসাব দেওয়া আছে একটা ভিডিওতে। মাসে কত টাকা খরচ হবে, কয়টা কবুতর পুষলে একটা ধারণা দেওয়া আছে। সে ধারণা থেকে ঘুরে আসতে পারেন ভিডিওটা দেখে। আর শীতকালে আপনারা একটু রোগ হয়, ঠান্ডাজনিত রোগ হয়, আর একটা চোখে ছানি পড়ে, এ থেকে বিরত থাকবেন। যদি আপনার কবুতরে হয় তাহলে সেই কবুতরটা আলাদা করে ফেলবেন, ড্রপ দেবেন, চোখের ড্রপ, সেটা দিলে কবুতর ভালো থাকে বা তাড়াতাড়ি সেরে যায় 2 থেকে 3 দিন। আপনারা চাইলে এটা খেয়াল করতে পারেন। আর এদের বেশি খায় না, খুবই কম, সকালে বা রাতে সন্ধ্যার দিকে খাদ্য দিলে হয়। আর আশপাশে থেকে খেয়ে আসে ধান, গম, তারপর সরিষা। এই জন্য উন্মুক্তভাবে কবুতর পালন করা ভালো। আর দামি কবুতর না পোষাই ভালো। দামি কবুতর পুষতে পারেন, কিন্তু সেগুলো খাঁচায় বন্দি করে পুষতে হবে। দেশি কবুতর পুষলে খাঁচায় বন্দি করা লাগবে না, সুন্দরভাবে পোষা যাবে। এই জন্য আপনাদের বলবো যারা নতুন উদ্যোক্তা আছেন তারা আগে দেশি কবুতর দিয়ে শুরু করেন। প্রতিটা ভিডিওতে আমি বলি আপনাদের যে দেশি কবুতর দিয়ে শুরু করেন, পরবর্তীতে দামি কবুতর দিয়ে শুরু করবেন, তাহলে অনেক সুন্দর হয় এবং আয় ব্যয়টা বোঝা যায় এবং কবুতরের কী লক্ষণ বা ক্ষতি হয় সেদিকে দেখা যায়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন।